হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি। দিয়ে আসার পর এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি দেখছো, কারণ আজকের বিছনার চাদরটা তুলে ফেললাম, তাই সকালবেলা না বন্ধুরা আর গুছানোর সময় হয়নি, মানে বিছনার চাদর তোলার সময় হয়নি। তাই ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে এই সমস্ত কাজগুলো আজকে সারছি। আর এই পাশের ঘরের বিছনার চাদরটাও চেঞ্জ করব। ধরো আজকের অনেক কিছু কাপড় চোপড় পরেছে, আর এক বালতি এখনো পর্যন্ত ভিজানো আছে। সকালে যে ভিজিয়েছিলাম সেটাও এখনো কাপড় কাচা হয়নি। তো ভাবছি বিছনার চাদরগুলো আগে তুলে নিই, তারপরে ওই দিকের কাপড়গুলো কাচবো। ছেলের স্কুল আবার কালকের থেকে সকাল 10টায় করে দিয়েছে, মানে সকালে যে স্কুলটা হচ্ছিল সেটা এখন বন্ধ হয়ে আবার সকাল 10টা থেকে করে দিয়েছে। বারবার যদি এরকম সময় চেঞ্জ হয় তাহলে কার না অসুবিধা হয় বলো। মানে একটা তো টাইমের ব্যাপার থাকে, আবার তার সাথে কি বলো তো, একটা রুটিন মাফিক যে কাজগুলো করছিলাম, আর ও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে স্কুল যাচ্ছিল, সেটা না মানে সমস্ত কিছু যেন এখন গন্ডগোল হয়ে যাচ্ছে স্কুলের জন্য। ধরো এক সময় হচ্ছে সকালে আর এক সময় হচ্ছে তোমার ওই 10টার সময়, তো এই জন্যই না একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো দেখা যাক এভাবে কয়দিন চলে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30টায়। তো ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া মোছা থেকে শুরু করে সব কিছুই। কিন্তু বাকি ছিল এই বিছনা দুটো তোলা। মানে বিছনা দুটো তুলিনি ইচ্ছা করেই বন্ধুরা, কারণ কি বলতো, বিছনার চাদর দুটো যেহেতু চেঞ্জ করব, তাই অত তাড়াতাড়ি না আমি করতে পারতাম না। আর ছেলে যেহেতু স্কুল ছিল, দিয়ে আসার ব্যাপার রয়েছে, তো সেই কারণে না আর হয়নি। আর এখন চলে আসলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাবো বলে। তো এখন দেখো একটু পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা ভাজছি একটু সামান্য নুন দিয়ে। তো আজকে সকালের ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো। তো আজকের ভেবেছিলাম বন্ধুরা যে সকালের ব্রেকফাস্ট বানাবো না, তো ঘরে টুকিটাকি যা আছে সেটা দিয়েই চালিয়ে নেব। কিন্তু তারপরে মন গেল যে সেই তো আবার এখন ব্রেকফাস্ট বানাবো না, আবার কিছুক্ষণ পর ধরো খিদে পেয়ে যাবে, তো এটা সেটা খেয়েও না পেট ভরবে না। যেহেতু কাজ করছি, তো কাজ করলে দেখবে বেশি খিদে পায়। তো সেই কারণে ভাবলাম ঘরে যা আছে তাই দিয়ে চাউমিনটা বানিয়ে নিই। আর যদি কোনো প্ল্যান মাফিক আমি চাউমিনটা বানাতাম, তাহলে ছেলেকে স্কুল দিয়ে আসার পথে একটু বাদাম এটা সেটা কিনে আনতাম, কিন্তু কোনো রকমই প্ল্যান ছিল না। তাই ঘরে যা ছিল তো সেটা দিয়েই আজকে চাউমিনটা বানাচ্ছি। আর একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলে তো ব্যাস কথাই নেই, খুব সুন্দর একটা গন্ধ আর খেতেও ভালো লাগে। আর আজকে চাউমিনটা না একটু বেশি ভিজিয়ে ফেলেছি বন্ধুরা, ঠিক বুঝতে পারিনি যে কতটা পরিমাণ হবে। তো ভাবছি সন্ধ্যের জন্য একটু রেখে দেবো, কারণ সন্ধ্যেবেলাও তো টিফিনে লাগে। তো ভাবলাম একটু সন্ধ্যেবেলার জন্য তুলে রাখবো। আর এখন দেখো কিছু কাপড় বালতিতে ভিজানো ছিল, তো সেগুলো কেচে ধুয়ে এখন ছাদে নিয়ে চলে এসেছি। আর কি পরিমাণে যে গরম বন্ধুরা আজকে সকাল থেকে। 2-3 দিন তো ভালোই বৃষ্টি হলো, কিন্তু আবারও না যে কি সেই গরম, এতটা গরম যে কাজ করতে এত অসুবিধা হয় যে সকাল সকাল কাজ না করলে না বেলার দিকে একদম কাজ করা যায় না। আর এইদিকে আমার বরকেও বলেছি তুমি স্নান সেরে ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নাও, কারণ আমার আজকের একদম সময় হবে না, কারণ অনেকগুলো কাপড় চোপড় বেশ পড়েছে। তো এখন তো সকালের কাপড়গুলো কেটেছি বন্ধুরা, কিন্তু এখনও বিছনার চাদরগুলো সমস্ত কিছুই পড়ে রয়েছে, সেগুলো গিয়েও এখন ভিজাতে হবে আমাকে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আর আজকের বিছানার চাদর দুটোর জন্য একটু গরম জল করেছি বন্ধুরা। গরম জল না হলে না মানে তাড়াতাড়ি কেচে ধুয়ে মেলতে পারবো না। যদি এমনি সার্ফ দিয়ে ভিজোতাম তাহলে না নোংরাটা ছাড়তে একটু লেট হতো, তাই জন্য ভাবলাম একটু সামান্য গরম জল করে নিই, তো তাতে না তাড়াতাড়ি করে মানে নোংরাও ছেড়ে যাবে আর কাচাও হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর মানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু কাচ্ছি, একেবারে সাথে সাথে কিন্তু ধুয়ে নিচ্ছি না বন্ধুরা। তো তার মধ্যে আবার ছেলেকেও স্কুল থেকে নিয়ে
আসলাম, খাওয়ালাম। তো টুকিটাকি অনেক ঘরের কাজ ছিল যেগুলো করেছি, সেগুলো আর মানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারলাম না। আর এখন না বন্ধুরা বেশি বড় বড় ভিডিও আপলোড করছি না, খুব বেশি হলে 9 থেকে 10 মিনিট বা 11 মিনিটের ভিডিও আপলোড করছি। কারণ 2 দিন তো শরীরটা অসুস্থ ছিল, তো সেই কারণে ভিডিও বেশি শ্যুট করতে পারছিলাম না। যতটা পারছিলাম ভিডিও তোমাদের দিচ্ছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে ছোট ছোট ভিডিওই আপলোড করব, যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে। আর তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোও লাগে জানো তো। আমার মানে একদিন কথা না বললে আর একদিন ভিডিও না আপলোড করলে তো মনে হয় না যে কি একটা মিস করে গেলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখছো আমার কত কাজ এগিয়ে যায়। কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দেওয়ার পর এদিকে রান্নার কাজেও যেতে হবে, কারণ সেই যে সকালবেলা চাউমিন করে রান্নাঘর থেকে বেরিয়েছিলাম বন্ধুরা, তারপরে আর রান্নাঘরে ঢোকাই হয়নি। আর এখন একটু দেখো মশলা বানিয়ে নেবো, তার জন্য শিলটা বেঁধে নিলাম। তো মশলা বানানো থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করি না, তাই আমাকে বেটে করতে হয়, তাই একটু সময় লাগে রান্নার দিকে জানো। আর এখন দেখো একটু জিরে বেটে নিচ্ছি, শুধু জিরে বাটবো না, তার সঙ্গে একটু আদা রসুনও বাটবো, কারণ আজকেরে মানে আমার বর মাছ এনেছে, আবার তার সাথে মাংসও এনেছে। তো সেই কারণে 2 রকম মানে রান্না হবে, তাই জন্য একটু বেশি করেই মশলা বেটে নিচ্ছি। আর মশলা বেশি বাটিনি বন্ধুরা, মানে যতটা লাগার তো ততটার মতোই বেটেছি। আর এই যে দেখো জিরেটাও এখন বেটে নিলাম, এখন আদা রসুনটাও বেটে নেব। বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা জানো তো। মানে বাটা মশলা দিয়ে যদি তুমি যে কোনো একটা তরকারি বানাও একটু ভালো করে কষিয়ে, তাহলে তার স্বাদ না একদম অপূর্ব হয়। সেটা আমি রান্না করি তো আমিও নিজে বুঝতে পারি। আর আমি একজনের বাড়িতে খেয়েছি যে মানে এমনি মানে নর্মালি যে গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায়, তো সেগুলোর তরকারিও ভালো হয়, কিন্তু সেটার পরিমাণটা বেশি লাগে। কিন্তু বাটা মশলা না অল্প একটুখানি দিয়ে যদি তুমি তরকারিটাকে ভালো করে একটু কষিয়ে নাও মশলাটা, তারপরে যদি তরকারিটা রান্না করো, তাহলে না খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর তার সাথে খুব সুন্দর খেতেও লাগে। মানে স্বাদে গন্ধে অপূর্ব, এটুকু বলতে পারি। তো এখন দেখো মুরগির মাংসটা কষাচ্ছি। আর মুরগির মাংসটা তো আমি ঝাল দেবো না, একটাই কাঁচা লঙ্কা দিলাম, দেখতে পাচ্ছ, কারণ আমার ছেলের জন্য, কারণ বেশি ঝাল দিলেও খেতে পারবে না। আর লাস্টে নামানোর আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার জন্য, কারণ মাংস তো জানোই যে একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ছেলে খাবে না, সেই কারণে আমি একদম ঝাল দিতে পারি না বন্ধুরা। ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে এইখানে দেখো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো সেই কোন সকালে এনে রেখেছিল বন্ধুরা, কিন্তু সময়ের অভাবে আমি কাটতেই পারছিলাম না। আর না প্লাস্টিকের ওপর ছোট ছোট পিঁপড়েও লেগে গেছিলো। আর এখন তো গরমের সময়, তাই আমার ওপরের ঘরে না এত পরিমাণে পিঁপড়ে যে যতই আমি কেরোসিন তেল দিয়ে মানে রান্নাঘর মুছি না কেন, তাও যে কোথা থেকে সব চলে আসে বুঝে পাই না। কিন্তু আমার রান্নাঘরে যে নোংরা আছে তা কিন্তু নয়, মানে নোংরার মধ্যেই তো পিঁপড়েগুলো হয়, কিন্তু আমার রান্নাঘর কিন্তু একদমই পরিষ্কার, তাও যে এত পিঁপড়ে কোথা থেকে আসে। মানে ধরো তুমি কোনো খাবার জিনিস, দুধ, মিষ্টি কোনো জিনিস রেখে দেবে, তো তাহলে দেখবে আধ ঘন্টা পর এসেই কেমন পিঁপড়ে মানে লেগে যায়। তো যাই হোক, অনেক বকবক করছি, তোমাদের হয়তো শুনতেও ভালো লাগছে না। তো এখন সাথে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। ওইদিকে রান্না বসিয়ে বন্ধুরা এদিকে টুকিটাকি কাজগুলো সারতে রয়েছি, যেমন এই বেসিন পরিষ্কার করা, ওইদিকে কিছু বাসন ধুয়ে ফেলা, উপর দেওয়া। তো এগুলো না আমি রান্নার মাঝে মাঝে করতে থাকি। যদি একবারে করতে যাই বন্ধুরা, তাহলে অনেকটা সময় লেগে যায়, আর মানে কী বলতো করতেও বিরক্তি লাগে। তাই যে কোনো একটা রান্না বসিয়ে দিয়ে আমি এই সমস্ত কাজ করতেই থাকি। আর বেসিনটা না যতই পরিষ্কার করি বন্ধুরা, দেখো কেমন কালো একটা দাগ পড়ে যাচ্ছে। মানে আমি কিন্তু বেসিন প্রতিদিনই এইভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করি। আর
আর এদিকে দেখো আমার ছেলেও চলে এসেছে, ওই যে মাথাটা দেখতে পাচ্ছ। কারণ কি বলতো, ওর এখন খিদে পেয়ে গেছে, যেহেতু আজকের মুরগির মাংস রান্না করেছি। তো মুরগির মাংসের তো একটা গন্ধ থাকে, তো সেই জন্যই ওর তাড়াতাড়ি আজকের খিদে পেয়ে গেছে। ওর জন্যই বিশেষ করে মুরগির মাংসটা আনা বন্ধুরা। কারণ কি বলতো, ওর বাবা তো মুরগির মাংস খায় না, আর আমি খুব বেশি হলে 2-1 পিস খাই, কিন্তু আমারও মুরগির মাংস একদমই ভালো লাগে না, মানে খেতে ইচ্ছা করে না। তো কি করব বড়, ছেলে তো ভালোবাসে, তাই জন্য ছেলের জন্যই আনা বিশেষ করে। তো এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো গ্যাসটাকেও মুছছি। আর গ্যাসটা মুছে এবার যাব স্নানে। তার আগে ছেলেকে অবশ্যই ভাত খাইয়ে দিয়ে যাব, কারণ ছেলের খিদে পেয়ে গেছে, আর আমি স্নান সেরে আস্তে আস্তে ও ঘুমিয়েই পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে